নমস্কার। আগামীকাল এইচএস এর 4th সেমিস্টারে যাদের এডুকেশন সাবজেক্ট আছে তোমাদের 10 নম্বরের কোশ্চেন কোনগুলো ভেরি ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু আজকে তোমাদের বলতে চলেছি। এর আগের ভিডিওতে কিন্তু আমার 5 নম্বর কোশ্চেন কিন্তু বলে দিয়েছি, ওইগুলো কিন্তু অবশ্যই করে নেবে এবং ভিডিওটি কিন্তু অবশ্যই দেখে নিও। আজকে তোমাদের 10 নম্বর কোশ্চেন বলে দেবো। তোমরা জানো 10 নম্বর কোশ্চেন মোট 4টা আসে, তার মধ্যে 2টি লিখতে হয়, অর্থাৎ 10 দুগুণে 20। এবং এই প্রশ্ন তোমাদের আসে প্রথম অধ্যায় থেকে আসে এবং চতুর্থ অধ্যায় থেকে আসে। প্রথম অধ্যায় যে শিখন ও শিখন কৌশল এই চ্যাপ্টার থেকে আসে এবং চতুর্থ শিক্ষায় রাশি বিজ্ঞান এই চ্যাপ্টার থেকে আসে। মোট টোটাল 4টা কোশ্চেন আসবে, তার মধ্যে তোমাদের লিখতে হবে 2টি। তাহলে কোন কোন কোশ্চেনগুলো ভেরি 10 নম্বর পক্ষে ইম্পর্টেন্ট সেগুলো আমি বলতে চলেছি। তার আগে বলে রাখি, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব এবং লাইক করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে একেবারে ভুলো না। তাহলে তোমাদের এই যে প্রথম যে অধ্যায় থেকে যে সমস্ত 10 নম্বর কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি বলছি, সেটা তোমার প্রয়োজন হলে তোমার এটা ভালো করে শোনো, এবং যদি তোমাদের করা থাকে তো করবে, ঠিক আছে। আর যদি তোমাদের এই কোশ্চেনগুলো যে করা যদি না থাকে তাহলে কিন্তু একবার হলো তোমরা দেখে যাবে। প্রথম অধ্যায় শিখন এবং শিখন কৌশল থেকে দেখো যে কোশ্চেনগুলো ভেরি ইম্পর্টেন্ট। এখানে তোমাদের টোটাল 8খানা কোশ্চেন দিচ্ছি। বুদ্ধি ও মানসিক ক্ষমতা কি একই উপাদান? বুদ্ধি সংক্রান্ত স্পেয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বটি ও থার্স্টনের দলগত উপাদান তত্ত্বটি আলোচনা করো। 2 নম্বর কোশ্চেন হচ্ছে অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশল ও প্রচেষ্টা ভুলের শিখন কৌশলের মধ্যে পার্থক্য লেখো। 3 নম্বর হচ্ছে মনোযোগ বলতে কি বোঝো? মনোযোগের নির্ধারকগুলি এবং শিক্ষায় মনোযোগের ভূমিকা আলোচনা করো। 4 নম্বর হচ্ছে প্রাচীন অনুবর্তন কাকে বলে? এর প্রবক্তা কে? শিক্ষা ক্ষেত্রে প্রাচীন অনুবর্তের গুরুত্ব এবং তাৎপর্য ব্যাখ্যা করো। 5 নম্বর যে 10 কোশ্চেনটি, যেটা 10 নম্বর পক্ষে খুব ভেরি ইম্পর্টেন্ট, শিখন কাকে বলে? শিখনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। শিখনের পরিণামের ভূমিকা আলোচনা করো। 6 নম্বর হচ্ছে আগ্রহ কাকে বলে? আগ্রহের কয়েকটি উল্লেখযোগ্য সংজ্ঞা লেখো। শিখনের আগ্রহের ভূমিকা পর্যালোচনা করো। এবং 7 নম্বর হচ্ছে, এটা তো ভেরি ইম্পর্টেন্ট, গেস্টাল কথাটির অর্থ কি? গেস্টাল মতবাদের মূল কথা কি? এবং গেস্টাল তত্ত্বের শিক্ষাগত তাৎপর্য ব্যাখ্যা করো। এবং লাস্ট যে কোশ্চেন দেবো এই অধ্যায় থেকে, সেটা হচ্ছে সৃজনশীলতা ও ব্যক্তিসত্ত্ব বিকাশে শিক্ষক শিক্ষিকাদের ভূমিকা কেমন হওয়া দরকার। এরপর তোমাদের যে 10 নম্বর কোশ্চেন যেটা আছে সেটা হচ্ছে চতুর্থ অধ্যায় থেকে আসে। সেই অধ্যায়টা হচ্ছে শিক্ষায় রাশি বিজ্ঞান। এইখান থেকে তোমাদের মোটামুটি 4টে কোশ্চেন দেবো। এই 4টে কোশ্চেন করলে অবশ্যই এখান থেকে তোমার কমন পেয়ে যাবে, কারণ 2026 সালের পক্ষে এই কোশ্চেনগুলি খুবই ভেরি ইম্পর্টেন্ট। রাশিবিজ্ঞানের ব্যুৎপত্তিগত অর্থ লেখো। কি কি কারণে রাশিবিজ্ঞানের প্রশান্ত চন্দ্র মহানবেশ স্মরণীয় হয়ে আছেন? আর এটার সঙ্গে একটা করে নেবে, শিক্ষায় রাশিবিজ্ঞানের প্রয়োগ কোন কোন ক্ষেত্রে হয়ে থাকে। 2 নম্বর কোশ্চেন হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে? এর পরিমাপের সুবিধাগুলি লেখো কি কি। আর কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের উপায়গুলি 2টি করে সুবিধা ও 2টি করে অসুবিধা উল্লেখ করো। 3 নম্বর কোশ্চেন হচ্ছে মোভের সুবিধাগুলি কি কি? পরিসংখ্যান, বহুভুজ এবং আয়তলেখার উপযোগিতা উল্লেখ করো। এবং 4 নম্বর হচ্ছে যে মোট কাকে বলে? মোট কিভাবে নির্ণয় করা যায়? মোট নির্ণয়ের একমাত্র সূত্রটি কি? অর্থাৎ এই যে তোমাদের কোশ্চেনগুলো দিলাম, এই কোশ্চেনগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। তোমরা যদি না করে থাকো একবার হলেও কিন্তু তোমরা করে যাও, কারণ এই কোশ্চেনগুলো 2026 সালের পক্ষে ভেরি ইম্পর্টেন্ট। আর পরিশেষে বলি, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। ধন্যবাদ।